হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? আজ হচ্ছে গিয়ে সানডে, রবিবার। ঘড়িতে সময় 10টা 43, সরি 43 না 33 না 34, চোখটাও কি গেল নাকি। ঘড়িতে সময় রাইট 10টা 34, ঠিক আছে? তো আজ সানডে, মেয়ের স্কুল নেই, ওর জন্য দেখে বুঝতেই পারছো হেলে ডুলে আছি, কোনো চাপ নেই, ফ্রি রিল্যাক্স, ঠিক আছে? তো বিছানা তো উঠিয়ে নিয়েছি সকালবেলা, দেখো, ঠিক আছে? তো বিছানা পুরো উঠানো হয়ে গেছে, তোমার ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, খেয়ে নিলাম দুটো ভাপা। বাবা ভাপা এনেছে, মেয়ের আজকে কী মুড হয়েছে, মেয়ে আজকে ভাপা খাবে না, অনেক জোর করলাম খাবে না, তো দুটো ভাপা আমিই খেয়ে নিলাম, খেয়ে জল খেলাম। আর মেয়েকে ভাত খাওয়াবো, মেয়ে বলছে ভাত খাবো ভাত খাবো। তো ঠিক আছে, মেয়েকে এখন ভাতটা খাইয়ে দিই, ঠিক আছে? ওর কি মন হয়েছে, কোনো দিন বলে না। আমি কী বলছিস তুই, ভাত খাবি? বলে হ্যাঁ আমি ভাত খাবো, মানে ভাপা খাবে না, সেই ভয়ে বলছে ভাত খাবো। তো ঠিক আছে, ওকে ভাতটা খাইয়ে দিই, তাই না? তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি বা তোমাদের সামনে আসছি, দেখি কি কাজকর্ম করি। আজকে কাজ বেশি নেই, আজকে হালকা। বাইরে জামা কাপড় কাল কাঁচা ছিল, ওগুলো রোদে দিয়ে দিয়েছি। আর হালকা রোদ উঠেছে, খুব একটা রোদ যে উঠেছে তা না, হালকা আলোর মতো রোদ উঠেছে, একটু হাওয়া হাওয়া দিচ্ছে। ফাল্গুন মাস, প্রত্যেক দিনই শুধু শুনবে হাওয়া হাওয়া, ঠিক আছে? হাওয়া দিতেই থাকে। আর আমার এই জানালাটা খোলাই যায় না, এই জানালাটা দিয়ে প্রচুর হাওয়া আসে। পেছনটা যেহেতু ফাঁকা, একদম ডাইরেক্ট স্কুল মাঠ, ঠিক আছে? তো এখান থেকে যদি একবার হাওয়া ছাড়ে, আমার পুরো এই ট্রাঙ্কের কাপড় ঠাপড় সব উড়ে যায়। জানলার পর্দা টর্দা, সামনের জানলার পর্দাটা সব উড়ে যায়, ঠিক আছে? ওই যে এখনও হাওয়া দিচ্ছে, দেখো, দেখেছো? প্রচুর হাওয়া আসে। গরমের দিনে এই হাওয়াটা আসলে না কাজে দেয়, তখন কোনো হাওয়া নেই, তখন তো গাছের পাতাই নড়বে না, একটা পাতা নড়ে না গরমের দিনে। এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অনেক জায়গায় শুনছি গরম পড়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে এখনও গরম পড়েনি। সন্ধে হলেই দেখো এখনও জাম্পার চাদর গায়ে, ঠান্ডা লাগে, যে সকালবেলাও ঠান্ডা লাগে, ঠিক আছে? এখনও গরম পড়েনি, আস্তে আস্তে পড়বে। এই ঠান্ডাটা মনে হচ্ছে এটা লাস্ট ঠান্ডা, যাই হোক জানোই। যেহেতু এটা কি মাস, ফাল্গুন মাস, হ্যাঁ ফাল্গুন মাস, তো শেষের দিকে গরম পড়ে যাবে। চৈত্র মাসে তো প্রচুর গরম না। তো চলো, ঠিক আছে, পরে আসছি। ওই যে হনুমানটা এসেছে, তো চলো ওকে খাইয়ে দিই, তারপরে আসছি। তো এই যে মেয়েকে গরম জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি, সব থেকে বড় চাপ, ঠিক আছে? 12টার মধ্যে ওকে স্নান করাতে পারলে আর কোনো টেনশন নেই, যেহেতু আজকে সানডে, স্কুল গেলে তো টাইমলি স্নান হয়। মেয়েকে চান করিয়ে দিলাম, চান করিয়ে বিছানায় উঠিয়ে দিলাম। তো মেয়ে থাক বিছানায়, আমি বারান্দাটা মুছে নিয়েছি। আর তোমার কাপড় ভিজিয়েছি, সেদিন তোমাদের চেয়ারে দেখালাম ওর জ্যাকেট আছে, তো জ্যাকেটটা ভিজানোর সঙ্গে সঙ্গে আমার গায়ের চাদর, জ্যাকেট আর ওর স্কুলের শার্ট সব কিছু ধোবো না, কারণ সোয়েটার আর প্যান্টটা তোমার বেশি নোংরা হয়নি, মানে একদিন কি দুদিন পরলো, তো ওটা থাক, শুধু শার্টটা ভিজিয়েছি, কাপড় ভিজিয়েছি কিছু, কাপড়টা কেচে নিই আর বারান্দাটা মুছে নিয়েছি। চলো, আমার বারান্দা মোছা হয়ে গেছে। তো এই যে কাপড় ভিজিয়ে নিয়েছি, কাপড় ভালোভাবে ভিজে গেছে, কাচতে কষ্ট কম হবে। হুম, এই যে রান্নাঘরের কাজ এখনো হয়নি, এই কয়টা বাসন আছে, বাসন আরও কিছু মেজেছি, ঝুড়ির বাসন র্যাকে উঠিয়েছি, আর কিছু বাসন মেজে ঝুড়িতে রেখেছি, ঠিক আছে? আর এই যে এখন এই কড়াইটার এই কয়েকটা বাসন মেজে নেবো, রান্নাঘর মুছবো, গ্যাস মুছবো, ঠিক আছে? আর ওই বালতিটাও মাজবো। চলো, এই আবার নামছে বিছানার থেকে, নামবা না বিছানা থেকে, আবার এটা পড়েছ, ঠিক আছে? যাও ওইদিকে গিয়ে একটু শুয়ে থাকো, ঠিক আছে? খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, ঠিক আছে? তো একটু পরে খাওয়াবো, একটু আগে খাইয়েছি, তো তো এখন আর খাওয়াবো না, একটু পরে আমি স্নান করে এসে তারপর আমিও খাবো, ওকেও খাওয়াবো। মেয়ের জুতোগুলো এই চালে দিয়েছি, নামিয়ে নিয়ে দেখো পরিষ্কার করে, এই যে পরিষ্কার করে চালে রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তো এগুলো এখন রেখে দেব। আর এই যে এইদিকে জামা কাপড় এই কয়েকটা শুকিয়ে গেছে মনে হয়, তো এগুলো উঠিয়ে নেব, উঠিয়ে অন্য জামা কাপড়গুলো মেলে দেব। তো এই যে জুতোগুলো রেখে দিই, দাঁড়া, এখন কানের গোড়ায় একটা থাপ্পড় হবে না। এই দেখো কাপড় কেচে মেলে দিলাম, ঠিক আছে? ওই যে ওখানে, এই যে ওপরে মেয়ের জামা কাপড় দিয়েছি, এই যে আমার গায়ের চাদরটা, কিন্তু রোদ নেই বন্ধুরা, দেখো হাওয়া দিচ্ছে, মেঘ হয়ে আছে আকাশটা, হাওয়া হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া দিচ্ছে, উঠছে। মেয়ের জ্যাকেট, শার্ট, ঠিক আছে? শার্টে উজালা দিয়েছি, তো কেচে দিয়েছি। মেয়ে এখন সাইকেল চালাচ্ছে। হুম।
পুরা স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, পুজোর প্রসাদও উঠিয়ে নিয়েছি, প্রদীপটা এখনো জ্বলছে, ঠিক আছে। আর এই যে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, 3:30 বাজে, তো সেজন্য এটা পরে নিলাম। আর পুজো আমার অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে, প্রদীপে তেল বেশি হয়েছে তো প্রদীপটা জ্বলছে, তো জ্বলুক, তেল যতক্ষণ আছে জ্বলুক, পরে নিভিয়ে দেবো। আর এই যে মহারানী তো বিছানায় তখন বই খাতা নিয়েছিল, সাইকেল চালালো, তারপর ব্যাগ দিতে বললো, ব্যাগ দিলাম, পুরোনো ব্যাগটা, ওটার মধ্যে সব বাড়ির খাতা, তো লিখছিল ABCD, ছোট হাতের বড় হাতের সব লিখছে। তো আমি ততক্ষণে স্নান পুজো টুজো সব সেরে নিলাম। তোমার এখন রান্নার জল ফিল্টার করব, এই যে ABCD লিখেছে উল্টো, তো যাই হোক, ও ক্যামেরাতে উল্টো দেখা যাচ্ছে, সামনে সোজাই আছে, ওটা দেখা যাবে সেলফি ক্যামেরা যে। তো যাই হোক, তারপরে এখন হচ্ছে গিয়ে জামা কাপড় ওঠাবো আর তোমার রান্নার জলটা ফিল্টার করবো, ঠিক আছে। চলো, রান্নাঘরে সব কাজ শেষ, চলো তোমাদের দেখাই। জল মুছে নিয়েছি, এই যে 1 বালতি জল ফিল্টার করতে হবে, যেখানে বাসন, যে গ্যাসের একটা ঝিক মেজে নিয়েছি, ঠিক আছে। চলো, তো এগুলো বাসনগুলো এখন র্যাকে ওঠাবো আর রান্নার জলটা ফিল্টার করে নেব। চলো বন্ধুরা, অনেক কাজ করে ফেললাম এটুক টাইমে, জামা কাপড় ওঠালাম, রান্নার জল 1 বালতি ফিল্টার করলাম, আমি ভাত খেলাম, মেয়েকে খাওয়ালাম, আর এখন এই যে বিছানা করে নিয়েছি। হ্যাঁ, রাতের বিছানা না, তাই বলে জানালাও বন্ধ করে দিয়েছি, হাওয়া আসছে। 4:57 মানে 5টাই বেজে গেছে। যাই হোক, একটু শোবো, নাহলে ভালো লাগছে না, সারাদিন অনেক কাজ করেছি। জানালা লাগিয়ে দিয়েছি, এই যে মেয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছে, আমিও একটু মেয়ের সঙ্গে শোবো, কারণ হচ্ছে তোমার হাওয়া আসছে, ঠান্ডা হাওয়ার জন্য জানলাটা আটকে দিলাম। লাইটটা অফ করবো, করে শুয়ে পড়বো, ঠিক আছে। একটু শুয়ে রেস্ট নিই, সন্ধ্যের আগে উঠে সন্ধ্যে দিয়ে দেবো, ব্যাস। চলো, বাইরেটা দেখবে সব। এই দেখো, ওই যে জামা কাপড়গুলো বসে দেখাই, জামা কাপড়গুলো বারান্দায় উঠিয়ে দিয়েছি, ঠিক আছে, জল টল ফিল্টার করে, এই যে পুরো বাড়ি ক্লিন। তো এখন শুয়ে পড়বো, ঠিক আছে। ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা আসছি তোমাদের সামনে। চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো এই তো সন্ধে দিলাম, দারুণ একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, এত সুন্দর একটা ঘুম দিয়েছি, সন্ধে হয়ে যাচ্ছিল, তাও মনটা বলছিল না উঠি। তো উঠলাম, উঠে যাই হোক নাইটিটা চেঞ্জ করে সন্ধে দিলাম, তো প্রদীপটা নিভিয়ে দিয়েছি, তো প্রদীপের বুক পোড়া ভালো না, তো যাই হোক সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে এই যে বসেছি, একটু মুড়ি খেলাম মেয়ে আর আমি। এখন এই যে মেয়ে বই পড়ছে, ঠিক আছে, তো মেয়েকে বই পড়াই। তো তোমাদের এইটুকুই আপডেট দেওয়ার ছিল, নাহলে এখন বই পড়াতে পড়াতে দেখালো মা আসার টাইম হয়ে যাবে, তোমাদের সামনে আর আসতে পারবো কি না, সেই জন্য এখনই কথা বলে নিচ্ছি। তো মেয়েকে বই পড়িয়ে পরে আসছি, ঠিক আছে। চলো, আমি একটু বাইরে গেছি, এসে দেখছি ও ফোন নিয়ে ক্যামেরা অন করে, কি অ্যাটিটিউড, কি অ্যাটিটিউড, কি ভাব, এইটুকু বাচ্চার অ্যাটিটিউড দেখে পাগল, কি কি যে লুক নিচ্ছে ক্যামেরাতে, ভিডিও, ইউটিউবে রিলসের ভিডিও এনে রিলস করছিল, কাজ সেটা ক্যামেরা বন্দি করতে পারতাম। তখনও তো তোমার পুজো দেওয়ার সময় দেখেছিলে, ক্যামেরার সামনে এসে জামা দেখছে, মুখ ইসে করছে, মানে কি কি যে করছে, এখন ক্যামেরার সামনে আসলে দুনিয়ার নাটক বেড়ে যায়। তো বন্ধুরা, এই তো চলে আসলাম রান্নাঘরে, ঠিক আছে, ঘড়িতে সময় এখন রাইট 8টা। তো বাবা হাটের থেকে নিয়ে এসছে রুই মাছ, তো আমি মাছটা ধুয়ে নিয়ে আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে মাছটা ধুয়ে নিয়ে আসি। আর এদিকে বাবা এনেছে ডাঁটার শাক, সজনে ডাঁটা আর কাঁচকলা, আর এখানে আছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আছে তাও এনেছে, তো এটা ফ্রিজে রেখে দিতে হবে, যেহেতু অনেক কাঁচা লঙ্কা ঝুড়িতে আছে, তো এটা ফ্রিজে রেখে দেবো। আর এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে, তো মেয়েকে মাছ ভাজা দিয়ে গরম গরম ভাতটা আগে খাইয়ে দিই, আর ওদিকে সবজিটা হতে থাক, ঠিক আছে। তো সবজিটা পরে মা এসে মা রান্না করেছে, তাই মাছ ভাজা দিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি, আর সবজিটা মা রান্না করেছে। তো এই যে ভাত নিয়ে চলে এসেছি মেয়ে, মার আর আমার, আর মেয়ে ওখানে দেখো সব ভাত খায়নি, তো মেয়ের ভাতটাও আমি উঠিয়ে নেব, তো ভাত নষ্ট করেছে। তো চলো রাতের খাবারটা সেরে নিই, তারপরে তোমাদের সামনে আস। ঘড়িতে সময় এখন 10টা 57। আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।